সুস্বাদু নিরামিষ কাবলি ছোলার ঘুগনি কীভাবে খুব সহজে বাড়িতে বানানো যায়, চলুন সেই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিই। বন্ধুরা, আপনাদের সকলকে সিম্পল রন্ধনশালায় অনেক অনেক স্বাগত। আজ আমরা খুব সহজ একটা রেসিপি, মাত্র 10 মিনিটে কীভাবে দোকানের মতো কাবলি ছোলার ঘুগনি রান্না করা যায় সেটা আজকে দেখে নেব। কাবলি ছোলার ঘুগনি রান্না করার জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নেব এবং তেলটা গরম করে নিচ্ছি। এবং কাবলি ছোলার ঘুগনি রান্না করার জন্য কড়াইটাকে এইভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে খুব বেশি গলে না যায়। তার সাথে রয়েছে আলু সিদ্ধ করে কাটা এবং টমেটো কুচি। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো ফোড়নের জন্য গরম মশলা, গোটা গরম মশলা এবং তার সাথে তেজপাতা, এবং তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি যাতে তরকারির রঙটা খুব ভালো হয়। উপকরণগুলো দিয়ে তেলের সাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাতে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার গন্ধটা না থাকে। আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি এবং আদা, এই দুটোকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণে না টমেটোটা একটু গলে গলে যাচ্ছে। টমেটোটা ততক্ষণ গলতে থাকুক। টমেটোটা একটুখানি গলে গেছে, এতে দিয়ে দেবো জিরে বাটা। আমরা এখানে 1.5 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দেওয়া হয়ে গেছে। এরপর জিরে বাটা, আদা বাটা আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জিরে বাটার গন্ধটা চলে যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এই সময় অবশ্যই কড়ার আঁচটা কম থাকতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লঙ্কা গুঁড়ো আপনারা স্বাদ মতো দিতে পারেন, যতটা আপনারা ঝাল খেতে চান ততটা দিলেই হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো এই মশলার মধ্যে সিদ্ধ করে রাখা আলু। আপনারা সিদ্ধ করে রাখা আলুর জায়গায় কাঁচা আলুও দিতে পারেন। এবং সিদ্ধ করে আলু রাখাটা দিয়ে দিচ্ছি এবং এই আলুর সাথে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে ভালো করে মশলাটা সমস্ত আলুর মধ্যে বেশিভাবে মিশে যেতে পারে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আলুটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে যাতে মশলাটা ভালোভাবে কেটে যায়। মশলাটা ভালোভাবে মিশে গিয়েছে এবং এর মধ্যে দিয়ে দেবো কাবলি ছোলা। সিদ্ধ করে কাবলি ছোলা, আলু এবং মশলাটাকে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাটা সমস্ত কাবলি ছোলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে যায় এবং খেতেও সুস্বাদু হয়। এই সময় ফ্লেমটা খুব কম করে রাখতে হবে। কাবলি ছোলাটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং মশলাটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবং এরপর দিয়ে দেবো জল আপনারা প্লেন জল, ঠান্ডা জলও দিতে পারেন, এছাড়াও গরম করে নেওয়া জলও দিতে পারেন। এবং জল দেওয়ার পর ভালো করে কাবলি ছোলাটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা সবটা এক জায়গায় হয়ে যায়। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব এবং আস্তে আস্তে এটাকে ফুটতে দেবো। কাবলি ছোলা ঘুগনিটা ফুটে উঠেছে এবং এর সাথে দেখতে হবে যে আলু এবং ছোলাটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। কাবলি ছোলা ঘুগনিটা হয়ে এসেছে প্রায়। এতে আমরা দিয়ে দেবো গরম মশলা বাটা। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ভালোভাবে আরেকটু নাড়িয়ে নেব গরম মশলাটার সাথে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঘুগনিটাকে। কাবলি ছোলার ঘুগনি প্রায় হয়ে এসেছে এবং এটাকে নামিয়ে নেব। আপনার দেখতে একটুখানি জল জল মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ রাখার পর এটা ঠিক একদম হয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে কারি পাতা কুচিও দিতে পারেন এবং তার সাথে দিয়ে দেবো নারকেল কুচি। এটা দেখতেও খুব সুন্দর লাগে এবং খেতেও খুব সুন্দর লাগে গার্নিশিংয়ে। এবং তার সাথে দিয়ে দেবো লেবুর রস। আপনারা চাইলে তেঁতুল জলও দিয়ে দিতে পারেন এবং এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু কিছু কাঁচা লঙ্কা কুচি এবং তার সাথে দিয়ে দেবো ঝুরি ভাজা, যেটা একদম পুরো দোকানের মতো দেখতে লাগছে এবং দোকানের মতো সুস্বাদু খেতে হবে কাবলি ছোলার ঘুগনি। চলুন এবারে এটা আমি একবার টেস্ট করে দেখে নিই। এটা খেতে একেবারে দোকানের মতন হয়েছে, তো খুব সুন্দর সুস্বাদু। অবশ্যই এটা একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন ঠিক একই রকমভাবে। কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো লাগলে করে দিন চ্যানেলটিকে লাইক, আর অবশ্যই সিম্পল রন্ধনশালা চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন নতুন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।